আল্লাহ সরাসরি কোরআনুল কারীমের ভিতরে সাহাবীদের প্রশংসা করে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা ঈমান আনবা আমার নবীর সাহাবীদের ঈমানের মতো। কাদের ঈমানের মতো বলেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি রে, ঈমান আনবা আমার নবীর সাহাবীদের মতো ঈমান। কারণ নবীর সাহাবীরা ওই ঈমানের জন্য, ওই কালিমার জন্য গলা কাটাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা ঈমানের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, কুরবান করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে বিনতি আমার, মহামহিয়ান আল্লাহ, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কারা কারা ঈমানের জন্যে, আল্লাহর জন্যে যুদ্ধের ময়দানে যাইতে রাজি? হাত তুলে আমার আল্লাহরে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। ইসলামী মহাসম্মেলন, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো। নবীর সাহাবীদের মতোই যুবকদেরকে নবীর সৈনিক বানায় দাও। জুড়ে বলেন আমিন। যেই যুবকেরা আজকের জান্নাতের মাহফিল সাজাইল, নবীর সাহাবীদের মতো সৈনিক হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন সুবহানাল্লাহ। সব যুবকদেরকে হযরতে আবু বকর সিদ্দিকের মতন সৈনিক বানায় দিন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার মতন সৈনিক বানায় দিন। আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে এই মহল্লার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, যেই কথাটা বলতেছিলাম, নবীর সাহাবীদের শানে আমার আল্লাহ খুশি হইয়া কোরআনুল কারীমের অনেক জায়গায় আয়াত নাযিল করছে। তাদের আমলের প্রশংসা করে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় আয়াত নাযিল করছে। শুধু তা নয়, তাদের আমলে আল্লাহর জান্নাত তাদের জন্য পাগল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাসতাকু ইলা খামসাতি নাফার তাআলিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মুকসিল উরয়ান ওয়া মা সাল্লা আলা হাবিবির রহমান। জোরে কোন আল্লাহু আকবার।